আপনার গরুর কি কোনো নাম রাখছে? জি, মহারাষ্ট্র। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আয়োজন এক বিশেষ প্রতিবেদন মহারাষ্ট্রকে নিয়ে। আজ কথা হবে মহারাষ্ট্রকে নিয়ে, কথা হবে এক অসাধারণ গরু এবং তার গর্বিত মালিকের সাথে। যে গরুটিকে এক নজর দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে, সেই মহারাষ্ট্র এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথম দেখাতেই বোঝা যায় এটা কোনো সাধারণ গরু নয়, বরং রাজকীয় গঠন, বিশাল দেহ আর অনন্য সৌন্দর্যে ভরপুর এক বিস্ময়। মাঠে নেওয়ার আগেই চলছে জমজমাট প্রস্তুতি, খাদ্য তালিকা, পরিচর্যা, গোছল, সাজসজ্জা সবকিছুতেই রয়েছে বিশেষ যত্ন। মালিকের চোখে মুখে গর্বের হাসি, কারণ মহারাষ্ট্র শুধু একটি গরু নয়, এটি তার স্বপ্ন, তার ভালোবাসা, তার পরিশ্রমের ফসল। গরুটিকে দেখতে যেমন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, তেমনি প্রস্তুতির প্রতিটি ধাপই ছিল দারুণ আকর্ষণীয়। ছোট থেকে বড় সবাই মোবাইল ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত এই রাজকীয় মুহূর্ত। এ সময় আমরা ডেকে নিলাম মহারাষ্ট্র এর মালিককে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কোথা থেকে আসছেন? যাদবপুর থেকে। যাদবপুর থেকে। জি। ভাইয়ের নাম কি ভাই? আমার নাম শাফায়েত কাজী। আপনার গরুর কি কোনো নাম রাখছে? জি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র। জি। মানে কি মহারাজ ওয়ান আছে? আমাকে আগে একটা মহারাজ আন ছিল, এখন মহারাষ্ট্র হইছে। ও আচ্ছা, ঠিক আছে। তো গরু কি এর আগে লাগাইছেন? না না না, এর আগে আমরা প্রথম কিনে প্রথম মাঠ। প্রথম মাঠ। জি, জি। এখন নিয়ে যাবেন নাকি? এখন নিয়ে যাবো। ও আচ্ছা, ঠিক আছে। ভাই দোয়া করেন। আচ্ছা, ঠিক আছে ভাই। শুনলাম তার মুখে গরুটি বেড়ে ওঠার গল্প, যত্ন, আত্মীয়তা আর মাঠে নামানোর পরিকল্পনা। তিনি জানান প্রতিদিনের নির্দিষ্ট খাদ্য তালিকা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমেই আজ মহারাষ্ট্র এই অবস্থানে পৌঁছেছে। কথা বলছিলাম আমি রুবেল শেখ, ক্যামেরায় ছিলেন ছোট ভাই জিছান। এভাবেই শেষ করছি আজকের বিশেষ আয়োজন। সাথে থাকুন, সামনে থাকছে আরো চমকপ্রদ প্রতিবেদন।